বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকে আপনার বাসায় কেউ আসছে, আপনার বোন আসছে বা আপনার ভাই আসছে বা আপনার কোনো সন্তান বাইরে যাচ্ছে বা আপনার স্বামী বাইরে যাচ্ছে, তো আপনি তার জন্য কি দোয়া করবেন? আমি আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম, এই মুসলিম জাতির প্রত্যেকটা পদক্ষেপ ইবাদতের মধ্যে যদি আল্লাহ এবং তার রসুলের সুন্নাহ মানে আল্লাহ তাআলার বিধান এবং তার রসুলের সুন্নাহ মানে কথা কর্ম কাজ অনুযায়ী হয়, তাহলে সমস্ত কাজগুলো ইবাদতের মধ্যে গণ্য। এক্সাম্পল, আপনি আপনার সন্তান আপনার পিতা মাতাকে খাওয়াবেন বা আপনার পরিবারে আপনি টাকা ব্যয় করবেন, সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, মানে ইন্নামাল আমাল বিল নিয়াত, আপনার নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে আপনার ওইটা সদকা বলে গণ্য। এজন্য প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে যদি রসুলের সুন্নাহ অনুযায়ী আপনি চলতে পারেন, মাশাআল্লাহ, আপনি অনেক। তো আজকে যে দোয়াটি আমি বলবো, বাসায় কাউকে বিদায় দানকালে দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গফারা যামবাকা ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতাম। অর্থের দিকে আসি। তোমার দিনে তোমার আমানত, তোমার কাজের শেষ পরিণতি আল্লাহর উপর শপথ। আল্লাহ যেন তোমার তাকওয়া বৃদ্ধি করে দেন, তোমার গুনাহ ক্ষমা করে দেন, আর তুমি যেখানেই থাকো, যে কাজই করো, কল্যাণকর দিক যেন আল্লাহ তোমাকে সহজ করে দেন। আবু দাউদ 26,000 মানে 2600, তিরমিজি 3442, এটি আবার 43 নম্বর হাদিসেও পাওয়া যাবে। তো আপনি যদি ওই ব্যক্তিকে দোয়া বলাই দেন বা বলেন, তাহলে আপনিও পুণ্য পাইলেন, সেও অনেক পুণ্য অধিকারী হলো। এরপরে যদি আপনি আরও বলতে চান, আপনার কাছে কেউ দোয়া চেয়েছে, মনে করেন কেউ দোয়া চেয়েছে, আপনি যদি বলেন বারাকাল্লাহু লাক, বারাকাল্লাহু লাক বা বারাকাল্লাহু লাকা বা লাকুম, আল্লাহ আপনার মধ্যে প্রবৃদ্ধি দান করুক, মানে আপনার জ্ঞান বৃদ্ধি করুক, আপনার সমস্ত কিছুতে আল্লাহ আপনাকে বরকত দান করুক। তো এগুলো যদি আমরা বলি, তাহলে ভাই আমাদের কি ইবাদত হবে না? হবে। কিন্তু আমরা হয়ে গেছি কপাল পোড়া জাতি, নিজেদের অস্তিত্ব ভুলে গেছি, যার কারণে আমরা নিজেদের ক্ষমতাও হারিয়ে ফেলেছি, নিজের সম্মানও হারিয়ে ফেলেছি। আজ দেখেন না, অনেক ভাই আছে যারা তাগুতি শক্তিকে সহযোগিতা করতেছে। যদি দেখতেছি যারা ইসলামের দুশ্মন, তাদের সময় মাহফিল বন্ধ, আলেমুলা কথা বলতে পারবে না, তারা নামাজি মানুষকে ঘৃণা করত। এই যাই হোক, মানুষের মধ্যে আল্লাহ আকল দান করুক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং এই যে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি এই দোয়াটি কেন বলি? আমি সাদাকাল্লাহুল আজিমও বলতে পারি। কেন বলি এটাও বুঝাই দেই। এই দোয়াটি পড়লে আমার যে ত্রুটিগুলো হয়েছে আল্লাহ আমাকে মাফ করে দেবেন, এবং আমার যে সওয়াবটা হয়েছে এটা লিপিবদ্ধ করা হবে। আর সাদাকাল্লাহুল আজিমের মধ্যে আমি এটা পাইনি, এইভাবে এত গুণাগুণ যে আসলে এরকম এত ফজিলত দেওয়া হবে, সেটা তো আলেমুল আজমের বানানো, আর এটা স্বয়ং আল্লাহ রসুল থেকে প্রমাণিত। এই জন্য এটার উপরে আমি আমল করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।